welcome back to my channel Vibe with Anandita. So much na. If you are new to this channel, I am Anandita. I make daily vlogs, and yeah, so this is our day 2 at Qatar. এর আগে একটা ট্রাভেলিং টু কাতারের ভিডিও গেছে। দিস ইজ আওয়ার ডে 2। লাস্ট ব্লগটা আমি এন্ড করেছিলাম বাড়ি এসে, উই ওয়ার ভেরি টায়ার্ড, তো ওখানেই আমাকে শেষ করতে হয়েছিল ব্লগটা। আজকে ডে 2, আমরা ফ্রেশ হয়ে গেছি, রেডি। এখানে বাজে 10টা, এখন ব্রেকফাস্ট করতে যাব। ক্যাব বুক করা হয়েছে, যেহেতু এখানে এতই গরম, তো অল্প ডিস্টেন্সেও ক্যাবেই ট্রাভেল করতে হয়। গাড়ি চলে এসছে, বাকি ব্লগটা গাড়ি থেকে করছি। আমরা ক্যাবে উঠে পড়েছি অ্যান্ড এবার আমরা যাব ফর আওয়ার ব্রেকফাস্ট। তার মাঝখানে একটা স্টপ নিতে হবে, সেটা অভিজিতের ভিলাতে যেতে হবে কয়েকটা জিনিস পিক আপ করতে। অভিজিতের ভিলা মানে হচ্ছে অভিজিতের অফিস প্রোভাইডেড অ্যাকোমোডেশন। এটা হচ্ছে অভিজিতের অ্যাকোমোডেশন। এই যে এরিয়াটা দেখছো, এটা একটা কম্পাউন্ড। এরকমই আরও 1-2টো আরও কম্পাউন্ডস আছে, যেখানে অভিজিৎ যে কোম্পানিটাতে কাজ করে তাদের এমপ্লয়িজরা থাকে। সো এভরি এমপ্লয়িজ দের ইজ সেপারেট ভিলা। বাট এখানে একটাই শুধু ফল্ট, যে এখানে ফ্যামিলিজরা অ্যালাউড না। একটা টাইমে অবধি অ্যালাউড ছিল, বাট এখন তো মানে ভিজিটার্সরাও অ্যালাউড নয়, যে ওখানে গিয়ে কিছুক্ষণের জন্য থেকে বা কিছুক্ষণের জন্য দেখা করে আসবে, সেটাও ইজ অলসো নট অ্যালাউড। কাতারে এরকম অনেক কটাই অফিস প্রোভাইডেড কম্পাউন্ডস দেখতে পারবেন আপনারা। মেজরলি এখানে সব বাইরের কান্ট্রিজ থেকে লোকজন এসে কাজ করে। বাংলাদেশি, শ্রীলঙ্কানস, পাকিস্তানিজ, আফ্রিকানস, ফিলিপিনোস, বিভিন্ন কান্ট্রিজ থেকে লোকজন এসে এখানে কাজ করে। তাই মোস্টলি সব কোম্পানিজরাই অ্যাকোমোডেশন প্রোভাইড করে ফর দ্য পিপল হু আর কামিং ফ্রম আদার কান্ট্রিজ। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে অনেকটা ঠিক আমাদের বেহালা বাজারের মতন, কিন্তু এখানে কাতারে আমি একটা জিনিস নোটিস করেছি, বাড়ির আশেপাশে আপনি ছোটোখাটো কোনো শপস দেখবেন না। এরকমই প্রত্যেক এরিয়ার জন্য 1-2টো করে হাব থাকে। এই হাবসগুলোতেই সব রকম শপস পেয়ে যাবেন আপনি। আইদার ইটস ফার্মাসি বা কারেন্সি এক্সচেঞ্জ করানো থাকলো, বা পেট্রোল পাম্প, বা রেস্টুরেন্টস, বা গ্রসারি শপস, এনিথিং অ্যান্ড এভরিথিং। কি রোদ আছে এখানে ভাই! আগে ব্রাঞ্চ করে তারপরে যাবো শপিং করতে। यहाँ पे हमें आराम से ब्लॉग करता है। बर्गर बर्गर बर्गर, और कोई छोटा बर्गर है ही नहीं इधर। सारे क्लब सैंडविचेस, नहीं तो डबल बर्गर। समोना सैंडविच क्या होता है? हाउ वुड आई अंडरस्टैंड समोना सैंडविच? एक सैंडविच ही चाहिए था मुझे, अब मैंने रैप ले लिया। আমার নাটেলা শেক, অভিজিতের অরেঞ্জ জুস আর ফ্রেঞ্চ ফ্রাইস। এখনও অভিজিতের পরাঠা আর আমার র্যাপটা আসা বাকি আছে। एकदम सिंपल चाहिए, एकदम सिंपल। চলো, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার যাই গ্রসারি কিনতে। জাস্ট আছে এখানে 3-4টে এই সুপার মার্কেট প্লেস এরকম আছে। দিস ইজ রিজেন্সি, ওখানে একটা আছে কিছু লুলু সামথিং, আর এখানে একটা গ্রেট মার্কেট বলেও আছে। यहाँ वॉकिंग अलाउड है। ये ले लो, ये सही है, लग गया। ओनली लेग पीस मिक्स है, मिक्स ही लोगे। बाद में लास्ट में लेंगे ना। क्या? एक बाद में लेंगे लास्ट में।
फिश लेना है ना? फिश लेना है अभी जी, एक सेकंड। चलो सब्जी तो बहुत सारा है। लो फ्रूट्स सेक्शन प्लस सब्जी। लो शाक, बहुत ऑप्शन है अभिजीत। तुम बोलते थे सब्जी नहीं मिलता है। रोहू भी लेना है तो तुम रोहू भी ले सकते मेरे को ना एक्सपेरिमेंट नहीं करना लग रहा है। हो। क्यों? तो उसके बाद रोहू नहीं निकला तो रोहू का है। देखो। हाँ। सफाई करना है सफाई करा हाँ हाँ नहीं फिलहाल यही रहने दो। फिर उसमें ही हो जाएगा। सोच रहे थे कुछ लेना नहीं है, पूरा कार्ट भर गया है। क्या है वो? इधर क्या सब मसाला वगैरह मिल रहा है? हाँ और ये कितना लेना मैंने? आइसक्रीम लेना है तुमको? हाँ, मेरे को कोल्ड ड्रिंक्स भी लेना है, अंडा भी लेना है। तो फिर और अंडा चाहिए, अंडा चाहिए, अंडा चाहिए। कहाँ जा रहे हो तुम? हाँ? कौन सा है? আমাদের শপিং করা হয়ে গেছে, এখন ক্যাবের ওয়েট করছি। ক্যাব এলেই তাহলে বেরিয়ে পড়বো। একটু ফাঁকাতে এসেই ব্লগ করতে হলো, নাহলে লোকজনে ভাবছে যে গাড়ির ফটো নিচ্ছে না কি করছে, বা জিজ্ঞেস করছে যে কেন ব্লগ করছি বা কেন ভিডিও নিচ্ছি। অ্যাজ কিছু বলছে না, বাট জিজ্ঞেস করছে, তার জন্য একটু ফাঁকাতে এসেই করছি। বেশ, চলো। চলো, ক্যাবে উঠে গেছি, এবার বাড়িতে গিয়ে বাকি কথাটা বলছি। हंसने का जरूरत नहीं है चिप चिप के। আমি চেঞ্জ করে চলে এসেছি, এখন আপাতত লাঞ্চের প্রিপারেশন করতে হবে। তো যা যা এনেছি সেগুলো এখন ফ্রিজে রাখছি। এত প্লাস্টিক ইউজ করে এরা, এক একটা ছোট ছোট জিনিসের জন্য এক একটা করে করে প্লাস্টিক। আর কুমড়ো এখানে আবার এরকম কাটা কাটা পাওয়া যায়, যে কোনো মার্কেট প্লেসে এরকমই পাওয়া যায়। আমাদের ওখানেও স্পেন্সারে গেলে এরকমই পাওয়া যায়। হ্যাঁ, যেটা আমি বারবার চেষ্টা করছিলাম বলার, ওই অ্যাবাউট দ্য মার্কেট প্লেসেস, এখানে একটা জিনিস আমি নোটিস করলাম, আমি এটা আগে পড়েও ছিলাম যদিও, যে লুক অ্যাট দ্য সাইজ অফ দ্য ঝিঙ্গে। হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম অ্যাবাউট দ্য মার্কেট প্লেসেস, আমি এটা নোটিস করলাম, আর আগেও আমি পড়েছি যে এখানকার কয়েকটা বিগ চেঞ্জ আছে মার্কেট প্লেসেসের চিজ,
যেটা হচ্ছে এক লুলু মার্কেট প্লেস। দেন এগুলো এয়ারপোর্টেও আমি দেখেছিলাম এদের ব্রাঞ্চেস। লুলু আছে, দেন আছে হচ্ছে আহ, এই যেখান থেকে আমরা নিলাম রিজেন্সি, দেন গ্র্যান্ড মার্কেট আছে, গ্র্যান্ড হাইপার মার্কেট, সুপার মার্কেট বলো হাইপার মার্কেট বলো, হোয়াট এভার ইট ইজ। তো এই কটাই আছে, এগুলোরই চেঞ্জ আছে সব জায়গায়। মানে আমি আবুধাবিতে কিছুক্ষণের জন্য যে ব্রেকটা ছিল সেখানেও আমি দেখলাম যে লুলু আর রিজেন্সির ব্রাঞ্চ ছিল। কচু, অনেক টাইপেরই কচু ছিল। একটা দিয়ে স্টার্ট করি, দেখি যদি কিছু, কেননা কুমড়ো নিলাম। কচুটা যদিও আমি আলাদা বানাবো ভেবেছিলাম, কচু সেদ্ধ বা কচুর আলাদা করে মা একটা তরকারি বানায়, মাকে জিজ্ঞেস করে নেবো রেসিপিটা। বাট যাই হোক, কিন্তু মা বললো আমি পুঁই শাকও কিনেছি, মা বললো পুঁই শাক কিনেছো, তারপরে কুমড়ো কিনেছো। কুমড়ো আর পুঁইটা আমি একসাথে বানাবো বলে কিনেছিলাম, তো মা বললো একসাথে কচু আর আলু দিয়ে একটা সবজি বানাতে, ভালো হবে নাকি খেতে, লেটস সি। খেতে তো ভালো হয়, আমি বাড়িতে খেয়েছি, কিন্তু আমি কতটা কি বানাতে পারবো সেটা একটা বড় কোয়েশ্চেন। যদিও আমি মাকে জিজ্ঞেস করবো রেসিপিটা, বাট যদি না বানাতে পারি তাহলে সেটা মায়ের ফল্ট, আমার না। হ্যাঁ, দেন ধনিয়া, অবভিয়াসলি, কারণ অভিজিৎ সব খাবারেই অলমোস্ট ধনিয়া দেয়। আমাদের স্কুল ফ্রেন্ডসরা কেউ যদি ভিডিওটা দেখছে তাহলে রিলেট করতে পারবে। তাড়াতাড়ি করতে হবে, এত গল্প করতে গেলে লাঞ্চের টাইমে আর লাঞ্চ হবে না, ডিনারের টাইমে হবে। হচ্ছে স্কচ ব্রাইট, এটা তো এখানে রেখে লাভ নেই। ময়দা, আদা রসুন, এগুলো তো আমার এখানে রেখে কাজ নেই, আদা রসুন পেঁয়াজ। আমি এগুলো তো আর ফ্রিজে রাখতে পারবো না। অ্যান্ড দেয়ার মাস্ট বি লঙ্কা। ও হ্যাঁ, আমি স্ট্রবেরিজ নিয়ে এলাম, কিছু ভালো ভালো দেখতে লাগলো, অ্যারাউন্ড 20টার মতন আছে। আর দাম হচ্ছে 18 কাতারি রিয়াল। একটা 1 কাতারি রিয়াল ইকুয়ালস টু 23 রুপিস, 22 বা 23 রুপিস থাকে। সো এটা দিস ইজ ফর 18 কাতারি রিয়াল। সাথে দুধটা আগে রেখে দিয়েছি আলাদা, নাহলে মা আবার বলবে দুধ মাংস সব একসাথে করে দিয়েছো। বেগুন, বেগুনের দাম কত? 8 কাতারি রিয়াল। ডিমটাকে রাখি, পুরো 30টা আছে, অনেকদিন চলে যাবে। And গন্ধরাজ লেবু, আমাদের বাড়িতে এমনি হয়, এখানে কিনে নিতে হচ্ছে। বাড়িতে আমি ইউজ করি না, কিন্তু এখানে কিনে নিচ্ছি। আবার এটা আবার হাই সেকশনে ছিল। এটাও 6 টাকা পার কেজি, মানে ইটস নট 6 টাকা, 6 কাতারি রিয়াল, মানে 6 ইন্টু 23 ধরো পার কেজি। লঙ্কার দাম এখানে হচ্ছে 12 টাকা, 12 ইন্টু 23 ধরো তুমি। এখানে সবকিছু দামটা বেশি এই জন্য, কেননা এখানের কোনো প্রোডাকশন নেই, মানে এখানে মাছটাই হয় যা, বাকি সবই বাইরের দেশ থেকে আসে। তো তার জন্য দাম হবে, কিছু করার নেই। তো ভুলেই গেছিলাম, কাঁচা কলা নিয়েছি, কোফতা বানাবো। একসাথেই বারবার রোজ রোজ বাজার করতে যেতে ভালো লাগে না, রোজ সবজি বাজার করতে যাচ্ছি, সেজে গুজে রোজ সবজি বাজার হবে তাহলে। তার জন্য আজকেই সব সবজি বাজার করে নিয়েছি। বিনস নিয়েছি, ফ্রিজে থাকবে, আরামসে হবে সব। এটাও 16 কাতারি রিয়াল। নাও করলা, বিকজ অভিজিৎ লাভস ইট। তেলটা, সাদা তেল 1.8 লিটার, 4.7 কাতারি রিয়াল। চলো আমি লাঞ্চ বানাই। আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি, খোলা আছে অনেকক্ষণ ধরে।
আচ্ছা, আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। আজকের জন্য এতটুকুই দেখাই। আজকে আর কোথাও বেরোচ্ছিও না আমরা, সাচ খুবই টায়ার্ড। তো দেখি কালকে কোথায় যাওয়া যায়। কালকে অভিজিৎ বলেছে আমরা কোথাও ঘুরতে যাবো, সো লেটস সি। এখন আপাতত একটু ঘরটা সেট আপ হচ্ছে। দ্যাটস ইট ফর দিস ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস, অ্যান্ড আই এম রিয়েলি ভেরি হ্যাপি বাই দ্য রেসপন্স উইচ আই এম গেটিং। হ্যাঁ, হতে পারে খুব মানে অনেকজনের জন্য সেটা হয়তো খুবই নমিনাল, বাট আমি এটাও এক্সপেক্ট করিনি সিরিয়াসলি, অ্যান্ড আই এম রিয়েলি ভেরি হ্যাপি উইথ দ্য রেসপন্স। অ্যান্ড সিরিয়াসলি ভিউজ থাকলে আহ, বানাতেও ভালো লাগে, মানে নট দ্যাট আমি বলছি যে একদম লাখে লাখে ভিউজ, বাট হ্যাঁ, লোকজন দেখলে তো ভিডিওস বানাতেও ভালো লাগে। যাই হোক, তো অনেকই উল্টো পাল্টা বকছি। এবার আমি লাঞ্চ বানাতে যাব, সেটার আর রেকর্ড করলাম না। এরপর আইল রেকর্ড ডে 3 অ্যাট কাতার। ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। অলসো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে এভরি টাইম আই আপলোড আ ভিডিও ইউ গেট আ নোটিফিকেশন। হ্যাঁ, তার জন্য বেল আইকনটাও প্রেস করতে হবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড বাই।